আজ থেকে একটি লবঙ্গ নিয়ে সেটির মাঝে কোরআনুল কারীমের একটি সূরা পরে ফু দিয়ে ঘরের একটি গোপন জায়গা আছে, আমি কি বলে দিব সেই জায়গাটা কোথায়, সেখানে আপনি লবঙ্গটি রাখবেন আর দৈনিক আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরে কোনোদিনও অভাব রাখবেন না, সেই ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। রিজিকে বরকত দান করবেন, সম্পদে বরকত দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আপনি এই আমলটি শেয়ার করে দিবেন, মানুষের কাছে পৌঁছায় দিবেন, নিজে আমল করবেন এবং অপরকে আমল করার জন্য আপনি জানাবেন। নিজে আমল না করে সওয়াব পেয়ে যাবেন। কেউ যদি আল্লাহর উপর ইয়াকিন করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে একটি লবঙ্গ হাতে নেয়, সূরা ফাতিহা 11 বার পরে, এরপরে কোরআনুল কারীমের একটি আমল আছে, মাগরিবের পরে আপনি পড়বেন সূরা ওয়াকিয়া, দৈনিক পড়বেন। পরে পরে ওই লবঙ্গের মাঝে ফু দিয়ে আপনি জায়নামাজের মাঝে রেখে দিবেন, জায়নামাজের নিচে রেখে দিবেন। সূরা ফাতিহা 11 বার, সূরাতুল ওয়াকিয়া 1 বার পড়বেন মাগরিব নামাজের পরে। ওই ঘরে কোনোদিন অভাব আসবে